এই গাছের ভেতরগুলো কিন্তু পুরো বরফ হয়ে রয়েছে। হয়তো আমরা একটু সকালবেলার দিকে এলে গাছের পাতাতেও বরফ দেখতে পেতাম হয়তো। কি ভিউ, সলিড সলিড। গুড মর্নিং ফ্রম লাচুং। সকাল সকাল উঠে পড়েছি। একটু উঠতে আমাদের লেটই করেছি আজকে, তার কারণ আজকে আমাদের জাস্ট এই ইয়াংথাং আর যে সাইট সিনটা রয়েছে সেটা করে এসে আমরা হোটেলে রেস্ট নেবো। আজকে আমরা গ্যাংটক যাচ্ছি না, তো দ্যাটস ওয়াই আমরা একটু লেটে বেরোনোর প্ল্যানেই রেখেছিলাম। তো এখন উঠে পড়েছি, আর উঠে রুম থেকে বেরিয়ে জাস্ট এরকম একটা দৃশ্য। এইখানে দেখো একটা ফলস দেখা যাচ্ছে। এই হচ্ছে লাচুংয়ের সকালবেলা দৃশ্য। বেশ ভালো ঠান্ডা রয়েছে, তো আমরা একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে একদম রাইডিং গিয়ারে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমরা আজকে যাব ইয়াংথাং 0 পয়েন্ট, আর সাংলাফু লেকটা আমার যাওয়ার ইচ্ছা আছে। যদি ওটা যাওয়ার পারমিশন পাই তাহলে অবশ্যই যাব। আমরা ফাইনালি একদম রেডি, দেখতে পাচ্ছ একদম রাইডিং গিয়ারে চলে এসেছি। এখন জাস্ট বাইকে কোনো মেন লাগেজ বাঁধার নেই, শুধুমাত্র ট্যাঙ্ক ব্যাগটা অ্যাটাচ করব আর গ্লাভস আর হেলমেট পরে বেরিয়ে যাব। বাইকটা সারা রাত এখানে ছিল। এটা সুন্দর একটা পার্কিংয়ের ব্যবস্থা, এখানে সব 4 চাকা গাড়িগুলো ছিল, আর এখানে আমাদের 2টো বাইক ছিল। তো চলো কথা না বাড়িয়ে বেরোই। তো আমরা ফাইনালি স্টার্ট করছি আমাদের হোটেল থেকে। চলো, জয় ভোলানাথ। আমাদের কালকে যে একটা নদীর ওপরে ছোট্ট একটা ব্রিজ টপকে আসতে হয়েছিল, আজকে সেটা দিয়ে আবার ক্রস করে আমাদের ওই পারে যেতে হবে। লাচুং সিটিটা বেসিক্যালি নদীর ওপারটা, আমরা তার উল্টো পারে এই জায়গাটায় রয়েছি। এটা পুরোটাই লাচুং, এটার আলাদা করে কোনো নাম আছে বলে এখনো পর্যন্ত জানি না, তো জানলে তোমাদেরকে জানাবো। ওই দেখতে পাচ্ছ নদীর ওপারটা। তো চলো, একটু অফরোড আছে, সেটা টপকে আমাদের ওপারে যেতে হবে। তার মধ্যে একটা বাজে ব্যাপার, এই আমার ফগ ল্যাম্পটা দেখছো দড়ি দিয়ে বেঁধে রেখেছি, এর পুরো ক্ল্যাম্প থেকে ভেঙে গেছে। এতটা জার্কিং হয়েছে গাড়িতে, জাস্ট ক্ল্যাম্প থেকে ভেঙে চলে গেছে। ক্ল্যাম্পের যে জয়েন্টটা সেটা এখনও আটকে আছে, বাট লাইটটা আর আটকে নেই। আর এইখানে দেখতে পাচ্ছ এই ব্রিজটা কিন্তু আগে ছিল, এইটা কিন্তু ফ্লাডের জন্য আর নেই। এই ব্রিজটা এপার ওপার জাস্ট কিছু নেই, তাই জন্য ওইদিকে একটা ব্রিজ টেম্পোরারি করে রেখেছে, সেটা দিয়ে যাতায়াত চলছে। আর নতুন ব্রিজ তৈরির কাজ চলছে এখন। সকাল সকাল অফরোড। আজকে একটা জিনিস খুব ভালো যে রোদটা উঠেছে। আজকে রোদটা না উঠলে, কারণ কালকে এখানে সন্ধ্যেবেলা বৃষ্টি হয়েছে লাচুংয়ে, তো তার জন্য রাস্তায় যদি কোথাও অফরোড থেকে থাকে তাহলে সেখানটা কাদা হয়ে থাকবে। আর ওপরে গেলেও আমরা ফগ পেতাম। যেহেতু বৃষ্টিটা হয়েছে, আশা করছি একটা সুন্দর সানি ওয়েদার পাবো। এটা হচ্ছে লাচুং চেকপয়েন্ট পুলিশ স্টেশন। এখান থেকে আমাদের পারমিটের সাথে দেখতে পাচ্ছ এরকম একটা টোকেন দিয়েছে। এই টোকেনটা বেসিক্যালি সামনে একটা আর্মি চেকপোস্ট রয়েছে, সেখানে জমা দিতে হবে। দিলে আমরা এখান থেকে বেরিয়ে যেতে পারবো। তো চলো, বিতানদা ওখানেই দাঁড়িয়ে আছে চেকপোস্টে, আমি যে সেটা নিয়ে যাব। ইয়ংথাং এখান থেকে আর 16 কিলোমিটার। নিচে অনেকখানি রাস্তা আমরা কোনো রেকর্ড করতে পারিনি,
নিচে আমাকে এক জায়গাতে আটকেও ছিল। তো বেসিক্যালি এখানে ওই আর্মি এরিয়াগুলোর জন্য রেস্ট্রিক্টেড ফটোগ্রাফি, তো সেটার জন্য আমাকে জিজ্ঞেস করেছিল, আমাকে চেক টেক করতে চাইছিল। আমি বললাম হ্যাঁ স্যার চেক করতেই পারেন, কোনো অসুবিধা নেই, তখন আমি কিছু রেকর্ড করিনি, একদম ক্লিন। তো সেই কারণে আমার ছেড়ে দিয়েছে। বাট এখানটা কিছু রেকর্ড করানোর মতো ছিল না, আর প্লাস আমাদের ওইটুকু প্যাচ খুব ধীরে ধীরে চলতে হতো, তার কারণ ওখানে একটা ম্যারাথন হচ্ছিল আর্মিদের, তো সেটার জন্য রাস্তার মধ্যে থেকে সব লোকজন দৌড়চ্ছিল, তো ওখানে খুব স্লো স্লো এসছি। তো এখন ফাইনালি আমরা আর্মি ক্যাম্পের জায়গাগুলো থেকে বেরিয়ে গেছি। এখান থেকে একদম এরকম সুন্দর রাস্তাটা দেখেই আমার ভালো লাগছে, কারণ কালকে আমরা যখন লাচেনে ছিলাম ওখান থেকে যখন আমরা গেছি গুরুদাঙ্গা, আমাদের প্রচণ্ড কষ্ট হয়েছে জাস্ট রাস্তার জন্য। সেই প্রবলেমটা আশা করছি এখানে হবে না। সিংবা রডোডেন্ড্রন স্যাংচুরি, এটা কিন্তু একটা পুরো রডোডেন্ড্রনের একটা জঙ্গলে ঢুকেছি। জাস্ট এখন এই ঠান্ডাটা এখনো কমেনি, দেখো জাস্ট দেখো বরফ পড়ে আছে রাস্তার বাঁদিকে। এই বরফটা পড়েছে বলেই কিন্তু এখানে আমরা ইয়েটা পাচ্ছি না, রডোডেন্ড্রনটা পাচ্ছি না। আমরা কিন্তু মোটামুটি বরফের খুব কাছাকাছি চলে এসেছি। রাস্তার ডান দিক বাঁ দিক দুদিকে কিন্তু প্রচুর বরফ, জাস্ট দেখো এই গাছের ভেতরগুলো কিন্তু পুরো বরফ হয়ে রয়েছে। হয়তো আমরা একটু সকালবেলার দিকে এলে গাছের পাতাতেও বরফ দেখতে পেতাম হয়তো, জানি না, বাট এই বরফগুলো ফ্রেশ নয়, বা হতে পারে হয়তো ফ্রেশ ছিল। সকাল থেকে যে গাড়িগুলো গেছে তখন এই গাড়িগুলো প্রচণ্ড কালো ধোঁয়া ছাড়ে, তখন এত ইনক্লাইনে উঠতে হয় এদেরকে পুরো লোড নিয়ে, তো সেই কারণের জন্য এই প্রবলেমটা হয়, তো সেটার জন্য হতে পারে। বাট চারিদিকে বরফ দেখতে পেয়ে গেছি, আর তার মাঝখানে আমি আমার নিজের বাইকে চালাচ্ছি, এটাই আমার কাছে অনেক দারুণ লাগছে। আমরা এখন ক্রস করছি ইয়ামথাং ভ্যালি। এই দেখতে পাচ্ছ এটা কিন্তু পুরো ইয়ামথাং ভ্যালি, ওই নিচে নদীর পার অব্দি লোকজন গেছে। এই ভ্যালিটায় পুরো ফ্লাওয়ার ফুটে থাকে বলছি, ফুল ফুটে থাকে, দারুণ সুন্দর জায়গা। বাট আমরা এখানে এখন দাঁড়াবো না, তার কারণ এখান থেকে আরও 23 কিলোমিটার হচ্ছে 0 পয়েন্ট, আর যদি আমরা সাংলাফু যেতে পারি তাহলে সাংলাফু ওখান থেকে আরও কিছুটা হবে, হয়তো আরও 4-5 কিলোমিটার। তো তাই জন্য এখানে আর আমরা এখন দাঁড়াচ্ছি না, আসার সময় আমরা পারলে দাঁড়াবো। এখন আপাতত ওদিকে যাই, তখন আমরা এমনিতে একটু লেট করে বেরিয়েছি, তো ফালতু টাইম নষ্ট করে লাভ নেই। তো চলো। কি ভিউ, সলিড। আজকে কিন্তু খুব একটা অক্সিজেনের অভাব হচ্ছে সেটা নয়, তাই এখানে বেশ গ্রিন আছে, আর ভিউ কিন্তু দুর্দান্ত। রাস্তার পাশে অল্প অল্প বরফ দেখতে পাচ্ছি। কালকে গুরুদাঙ্গারে যেটা সমস্যা হয়েছিল যে ওখানে কিন্তু একদম অক্সিজেন লেভেলটা 0, মানে অক্সিজেন প্রায় নেই বললেই চলে। আর এখানে কিন্তু রাস্তা সব থেকে হচ্ছে ইম্পর্টেন্ট, রাস্তাটা কিন্তু বেশ ভালো, মানে পুরোটাই ভালো, মানে যেটুকু প্যাচ খারাপ, মানে গুরুদাঙ্গার করে আসার পর সেটাকে আর খারাপ বলে মনে হচ্ছে না। পারমিট দেখাতে হবে। ইয়ুমথাং ভ্যালি থেকে একটু পরেই কিন্তু আমাদের ক্যামেরা বন্ধ করে দিতে বলেছিল, মানে এখানে একদম ক্যামেরা খুলে ব্যাগে রেখে দিতে হবে, তাই দেখছো হেলমেটে গোপ্রো লাগানো নেই। তো আমরা ওখান থেকে টানা চলে এসেছি। 0 পয়েন্ট ক্রস করে আমরা সাংলাফু লেকের দিকে যাচ্ছিলাম, সেখানে আর্মি একটা জায়গায় গাড়ি আটকে দিয়েছে, তো ওখান থেকে আর আমরা আগে যেতে পারবো না, তখন ওখানে বরফ হয়ে রয়েছে। তো দ্যাটস ওয়াই আমরা এরকম একটা জায়গায় দাঁড়ালাম। জাস্ট ভিউটা দেখো, এই হচ্ছে এখানকার ভিউ। এটাই হচ্ছে মানে সব থেকে টপ মোস্ট পয়েন্ট যেখানে অবধি আমরা পৌঁছতে পারবো। তো এখানে দাঁড়িয়ে একটা দুটো ছবি তুলে আমরা 0 পয়েন্টে গিয়ে একটু কিছু খাবো। তো চলো, এখানে দাঁড়ানো যাচ্ছে না, প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর এই হাওয়াটাতেই কিন্তু মাথা ব্যথা ধরিয়ে দেয় এবং শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। বিধানদার অলরেডি শ্বাস নিতে অসুবিধা হচ্ছে। তো চলো এখান থেকে বেরোই। এই জায়গাটায় আমরা একটু দাঁড়িয়েছি, জাস্ট ভিউটা দেখো। এই আমার বাইকটা দাঁড়িয়ে আছে, আর পেছনে কিন্তু পুরো বরফ আর বরফ,
যত দূর চোখ যায় শুধু বরফ। আমরা 0 পয়েন্ট থেকে ইয়ামথাংয়ের পথে এগোচ্ছিলাম। এখানে তো গোপ্রো আমার হেলমেটে অ্যাটাচ করতে দিচ্ছে না, তো ইয়ামথাংয়ের থেকে হয়তো আমরা 2-3 কিলোমিটার দূরে রয়েছি। এখানে একটা অদ্ভুত সুন্দর ঝর্ণা দেখলাম, যে ঝর্ণাটার জলের রং কিন্তু অদ্ভুত, একটা অদ্ভুত ছাই ছাই রঙের জল। তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো, এই দেখো ঝর্ণাটার জল পুরো অ্যাশ কালারের। দারুণ লাগছে কিন্তু, অদ্ভুত সুন্দর জলটার রং। এখানে কয়েকটা ছবি টবি তুলি, তারপর এখান থেকে বেরোবো। আজকে খুব শ্বাসকষ্ট হচ্ছে, শ্বাসকষ্ট মানে প্রপার শ্বাসকষ্ট না, একটু একটু মানে দম নিতে কষ্ট যেটা বলে সেটা হচ্ছে। তো বেশি কথা বলছি না, চলো ইয়ামথাং গিয়ে দেখা হচ্ছে। জাস্ট ভিউটা দেখো, দুদিকে শুধু পাইন গাছ আর তার মাঝখান থেকে স্নো ক্যাপ মাউন্টেন দেখা যাচ্ছে। মোটামুটি এই দৃশ্যগুলোকে এবার বিদায় জানিয়ে আমাদেরকে এগোতে হবে বাড়ির দিকে। আমাদের ট্রিপটা প্রায় শেষের দিকে, আমরা কালকেই গ্যাংটকের দিকে এগোবো। ইয়ামথাংয়ে খানিকক্ষণ আমরা দাঁড়াবো। আজকে যেহেতু আমাদের এখান থেকে কোথাও যাওয়ার নেই, তো আমরা একটু টাইম এখানে স্পেন্ড করতেই পারবো। তো সবার আগে দেখতে হবে একটু খাবার জায়গা। চলো, আমাদের এখন ডেস্টিনেশন হচ্ছে, এটা হচ্ছে ইয়ংথাং গেস্ট হাউস। এখানে আমরা কেন ঢুকেছি তোমাদেরকে এক্সপ্লেন করছি। সেটা হচ্ছে বিতানদার খুব জোরে নেচার্স কল এসছে। এবার এখানে যে পাবলিক টয়লেটটা, সেটাতে প্রচণ্ড লাইন। তো দ্যাটস ওয়াই আমরা এখানে এলাম খেতে, যাতে খাবারটা খেলে আমরা ওয়াশরুমটা ইউজ করতে পারি। তো চলো যাওয়া যাক। আমাদের আন্ডা ম্যাগি অলরেডি অর্ডার দেওয়া হয়ে গেছে। প্রচণ্ড ঠান্ডা, মানে মুখ ফুক পুরো জড়িয়ে যাচ্ছে, কথা বলা যাচ্ছে না। তখন অনেকটা বেলা হয়ে গেছে আর সান ডাউন হয়ে গেছে, তো সেই কারণের জন্য প্রচণ্ড ফ্রিজি ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে। তো এখানে জানি না কতক্ষণ আমরা দাঁড়াতে পারবো, ঠান্ডাটা তো প্রচণ্ড বাড়ছে। তো কোনো রকমে খাই, খেয়ে তারপর তোমাদের সঙ্গে দেখছি ইয়ামথাং ফ্যামিলি যদি একটু ঘুরিয়ে দেখানো যায়। তো ওখানে গেলাম, ওখানে প্রথমে বললো ম্যাগি হবে, তারপর বলছে হবে না। তো সেই কারণে আবার ওখান থেকে বেরিয়ে এলাম। এই আমার পেছনে দোকানটা দেখছো, এখানে আমরা এখন ম্যাগি অর্ডার দিয়েছি, এখানে এখন ম্যাগিটা খাবো। তো চলো যাই, ভেতরে যাই। ভেতরে একটা সুন্দর কাঠে আগুন জ্বলছে, ওখানে একটু হাত ফাত সেঁকতে হবে, প্রচণ্ড ঠান্ডা। এই দেখো, হাত ফাতগুলো ঠান্ডায় পুরো লাল হয়ে গেছে। চলে এসছে আমাদের গরমা গরম ম্যাগি। আমরা এখান থেকে টার্ন নিয়ে নিলাম, তার কারণ জাস্ট ওয়েদারটা দেখো, নিমেষের মধ্যে পুরো চেঞ্জ হয়ে গেছে। লাচুং এখান থেকে বেশ প্রায় 24 কিলোমিটার মতো আমরা যেখানটা আছি। তো এখান থেকে বেরিয়ে যেতে হবে, তখন বৃষ্টি পড়ছে ঝিরঝির করে। এটা যদি জোরে চলে আসে তাহলে একে ঠান্ডা, তারপরে বৃষ্টি, আমাদের আবার রেনকোট ফেনকোট পরতে হবে, মানে একটা ঝামেলা বাড়বে। তো তার থেকে আমরা এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি। ইয়ামথাং ভ্যালি, এইটাই হচ্ছে পুরো ভ্যালিটা, মানে জাস্ট দেখো, বিশাল জায়গা। কিন্তু সব থেকে আফসোস হচ্ছে, যখন এখানে রডোডেনড্রন ফুটে থাকবে তখন কিন্তু আলাদাই দেখতে লাগবে, যেটা এখন দেখতে পাচ্ছি না আমরা। তো ইয়ামথাং ভ্যালিকে এবারের মতো বিদায় জানিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি ইয়ামথাং থেকে। একদম ডিরেক্ট লাচুং চলে যাবো, তখন বৃষ্টিটাতে ভেজা যাবে না। তো চলো, লাচুং এখান থেকে আর 12 কিলোমিটার। জাস্ট চারিদিকের ওয়েদারটা একবার দেখো। এই সামনের গাড়িটা যখন একটু দূরে চলে যাচ্ছে, তখন শুধু ওর ব্যাকলাইটটাই আমি দেখতে পাচ্ছি। একদম দারুণ একটা ফগি ওয়েদার হয়ে রয়েছে। চারিদিকের পাহাড়গুলোর আর কোনো ভিজিবিলিটি নেই, আর সেরকম একটা তীব্র ঠান্ডা কিন্তু হাওয়া দিচ্ছে। উফ,
একটু পর থেকে আর্মি ক্যাম্প, আর রেকর্ড করতে পারবো না, তাই তোমাদেরকে এই জায়গাটা দেখালাম। অসম্ভব সুন্দর। এবারে সিকিম রাইড আমার মানে সমস্ত দিক থেকে যেন সব ধরনের এক্সপিরিয়েন্স দিয়েছে। এক্ষুনি বিধানদার সঙ্গে এটা নিয়ে কথা হচ্ছিল, আমরা অফ রোড পেয়েছি, আমরা খারাপ ওয়েদার পেয়েছি, আমরা ভালো ওয়েদার পেয়েছি, ঠান্ডা পেয়েছি, সব কিছুই আমরা। তারপরে আবার কিছু কিছু ওয়াটার ক্রসিং, মানে জুতো ফুতো ভিজে অবস্থা পুরো খারাপ পায়ের। তো সব মিলিয়ে একটা দারুণ অভিজ্ঞতা হলো। কিন্তু এবারে ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে জানি না, বাট খালি চোখে আমি কিন্তু সামনে একদম পরিষ্কার দেখতে পাচ্ছি, পুরো মেঘ ভেসে যাচ্ছে। ও দারুণ একটা অভিজ্ঞতা কিন্তু। আরে গাড্ডা যাবো কোথায়? মাঝে মাঝে একটু একটু অফ রোড। সামনে আবার একটা ওয়াটার ক্রসিং চলে এসছে। সব উপরে ঝর্ণার জলগুলো, যতই বরফ গলেছে সেই জলগুলো নিচে এসে এখন এরকম একটা বড় বড় ওয়াটার ক্রসিং এর আকার নিয়েছে। জাস্ট দেখো সামনেটা, উফ দুর্দান্ত দুর্দান্ত। বিশাল ওয়াটার ক্রসিং এটা। সামনেটা জাস্ট দেখো, রাস্তা কিচ্ছু দেখা যাচ্ছে না, এত ফগ। ওহ, জুতোর ভেতর ভর্তি জল ঢুকে গেছে। চলে এসেছি হোটেলে। দেখতে পাচ্ছ রেনকোট ফেনকোট পরে, আর যেহেতু রেনকোটটাই জ্যাকেটের সাথে নয়, এটা আলাদা করে কেনা, সেই কারণের জন্য মানে জাস্ট টাইট হয়ে রয়েছি। তো চলো ফ্রেশ ট্রেশ হই। আমরা এসেছি একটু কফি খেতে। ঠান্ডাটা প্রচণ্ড লেগেছে, বৃষ্টিতে ভিজে। শান্তি। তো আমরা যখন এসে পৌঁছেছি তখন তো আর হোটেলে আমাদের লাঞ্চ টাইম ওভার হয়ে গেছিলো। তো দ্যাটস ওয়াই আমরা এখানে এসে কফি খেলাম। তারপর এখন নিয়ে নিয়েছি ওয়াই এখন একটু ওয়াই খাই গরম গরম। বহুত ঠান্ডা লাগছে, এটা খাওয়ার পরে আশা করছি একটু শরীরটা ঠিকঠাক লাগবে। খিদেও প্রচণ্ড পেয়েছে। তো ফাইনালি এখন বাজে রাত 9টা। আমাদের ডিনার জাস্ট ডান হলো। সন্ধেবেলা ওই ওয়াইতে খাওয়ার পরে অনেকক্ষণ রুমে এসে আমরা আড্ডা ফাড্ডা দিলাম। তো এখন ফাইনালি ডিনার হয়ে গেছে। আর কালকে সকালবেলা আমরা যাব হচ্ছে কাটাও ভ্যালি। এবার কাটাওটা একটুখানি অনিশ্চিত, যদি দেখি বৃষ্টির সিচুয়েশন রয়েছে তাহলে ডিরেক্ট গ্যাংটক বেরিয়ে যাবো, আর না হলে কাটাও যাবো। বাবা হাঁপিয়ে গেছি, অনেকটা দূর থেকে হেঁটে আসছি। তো চলো, গুড নাইট। আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই এটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। চলো দেখা হচ্ছে কালকের ব্লগে। টাটা।